আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের কাজ সুসম্পন্ন করেছেন। খানায় কাবা নির্মাণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামকে দিয়ে এই খানায় কাবার কাজ নির্মাণ করা, সুসম্পন্ন করার অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা বলে এই গোটা বিশ্ববাসীর জন্য আমি এই খানায় কাবা মিলন কেন্দ্র বানিয়ে দেব। জোরে বলো আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন ইসলামের পাঁচটা খুঁটি। কয়টা খুঁটি? ইসলামের পাঁচটা খুঁটি। ইসলামের যতগুলা রোকন আছে এই রোকনের মধ্যে হজ অন্যতম একটা রোকন। ইসলামের পাঁচটা খুঁটি, পাঁচটা খুঁটির মধ্যে অন্যতম একটা খুঁটি হচ্ছে হজ করা। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন নামাজ এইভাবে তোমাদের উপরে ফরজ, নামাজ কায়েম করা যেমন তোমাদের উপরে ফরজ, রোজা রাখা যেমন তোমাদের উপরে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে তোমাদের উপরে ফরজ। যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, ওই সামর্থ্যবান ব্যক্তিদের উপরে খানায় কাবা গিয়ে হজ আদায় করাও আমি আল্লাহ ফরজ করে দিলাম। আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন দলিল দিচ্ছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির উপরে বাইতুল্লাহ গিয়ে হজ আদায় করা আমি আল্লাহ তাআলা ফরজ করে দিলাম। আল্লাহু আকবার। যাদের টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, ধন দৌলত আছে, তারা মক্কা গিয়ে, মদিনায় গিয়ে হজ করা আমি আল্লাহ তাআলা তাদের উপরে ফরজ করে দিলাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আবার আল্লাহ তাআলা বলছেন যাদের টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য থাকা অবস্থায় হজ করবে না, এই হজটাকে অস্বীকার করবে, মন থেকে হজ করা পছন্দ করবে না, মন থেকে হজ করাটাকে ভালোবাসবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে আর যেই ব্যক্তি তার অস্বীকার করবে, যেই ব্যক্তি এই হজটাকে মেনে নিবে না, তারা জেনে রাখা উচিত আমি আল্লাহ তাআলা দুনিয়ার কোন ব্যক্তির প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দুনিয়ার কারো প্রতি কি নয়? মুখাপেক্ষী নয়। অর্থাৎ আল্লাহ তাকিয়ে থাকেন না বান্দা তুমি হজ করো, তুমি হজ করলে আমার লাভ, হজ করলে লাভ কার? কথা বলেন। নামাজ পড়লে ফায়দা কার? আল্লাহর না বান্দার? নামাজ পড়লে বান্দা জান্নাতে যাবে, রোজা রাখলে বান্দা জান্নাতে যাবে, হজ করলে বান্দা জান্নাতে যাবে। কিন্তু হজ যদি না করে বান্দা জাহান্নামী হয়ে যাবে, নামাজ না পড়লে বান্দা জাহান্নামী হয়ে যাবে। তার মানে নামাজ পড়লে বান্দার লাভ, নামাজ পড়লে ব্যক্তির লাভ, রোজা রাখলে ব্যক্তির লাভ, হজ করলে ব্যক্তির লাভ। হজ, রোজা, নামাজ যদি কেউ আদায় না করে আল্লাহর কোনো লস আছে নাকি? আল্লাহর কোনো ক্ষতি নাই। এই জন্য আল্লাহ বলে বান্দা টাকা দিলাম, পয়সা দিলাম, অর্থ দিলাম, ধন দিলাম, সম্পদ দিলাম, হজ করার মতো সামর্থ্যবান বানিয়ে দিলাম, কিন্তু তুমি যদি হজ না করো আমি আল্লাহর বিন্দু মাত্র কোনো লস হবে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে আমি কারো প্রতি মুখাপেক্ষী নয়, সকল বান্দা আমি আল্লাহর দিকে, আমি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। আওয়াজ করবেন আল্লাহু আকবার। এখন মুখাপেক্ষী মানে কি? ধরেন ধনাঢ্যবান ব্যক্তি দিকে গরিব ফকির মিসকিন তাকিয়ে থাকে, তারা আমাদেরকে কিছু দিলে আমরা খাবো, আমরা একটু আরামে থাকতে পারবো। এই যে গরিব অসহায় লোক ধনাঢ্যবান ব্যক্তির প্রতি কি থাকে? তাকিয়ে থাকে। এটাকে বলা হচ্ছে মুখাপেক্ষী। তাহলে আল্লাহ কি বান্দার দিকে তাকিয়ে থাকে? কথা বলে না। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয়, কিন্তু যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, যদি হজ না করে, যদি অস্বীকার করে, এই অস্বীকার করার কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ঠিক না ব্যাঠিক? যারা হাজিরিন, এই হজের খানায় কাবা নির্মাণ করলেন
আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম, তার জন্য আল্লাহ তাআলা বলেন যারা খানায় কাবায় গিয়ে হজ আদায় করবে, সেই খানায় কাবায় সম্পর্কে রব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, কি করতেন? যেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেই স্থানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতেন, বিশ্ববাসীর জন্য ওই স্থানটাকে নামাজের জায়গায় বানিয়ে দিলেন কে? আল্লাহ। মাকাম ইব্রাহিম, যারা হজ করতে যাবে, উমরা করতে যাবে, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্থানের মধ্যে, ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একত্রবাদ আল্লাহর ইবাদত করতেন। এজন্য আল্লাহ তাআলা ওই স্থানটাকে বিশ্ববাসীর জন্য নামাজের স্থানে পরিণত করে দিলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা দাখালাহু কানা আমিনা, আর যে ব্যক্তি এর মধ্যে প্রবেশ করবে সেই নিরাপত্তা লাভ করবে। আল্লাহু আকবার। ওমান দাখালা, দাখালা মানে প্রবেশ করা, ওমান দাখালাহু আমিনা, যেই ব্যক্তি এই খানায় কাবার মধ্যে কি করবে? প্রবেশ করবে, সেই তার জীবনের, তার জান্নাতের নিরাপত্তা অর্জন করে নিল। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার।